আলুর দাম কোনোভাবেই ৩০ টাকার ওপরে যাবে না, নবান্ন থেকে নিষেধাজ্ঞা জারি করে স্পষ্ট জানিয়েছিলেন মুখ্য সচিব। নিষেধাজ্ঞার পরেও যদি কেউ আলু রপ্তানি করে তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, নবান্ন বৈঠকে এমনটাই জানিয়েছিলেন মুখ্য সচিব। আলু পেঁয়াজের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে রফতানি নিয়ে বড় নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। এই নিয়ে শুক্রবার হৃদয়পুর বাজারে এসে পরিদর্শন করলেন সরকারি আধিকারিকরা। আলু সহ মাছ, মাংস, অন্যান্য সবজির দাম কতটা নিয়ন্ত্রণে আছে তাই এই দিন ঘুরে দেখলেন তারা। এই দিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের দাবি, এই দিন বাজারে সাধারণ মানুষ যারা সবজি কিনতে আসেন তারা দাবি করেন আগের থেকে এখন বাজার অনেকটাই নিয়ন্ত্রণে। আবার কিছু মানুষ দাবি করেন দাম ঊর্ধ্বমুখী। কিন্তু বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা দাবি করছেন আগের থেকে অনেকটাই দাম কমেছে শাকসবজির। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কতটা নিয়ন্ত্রণে আসতে পারে বাজার, সেটাই এখন দেখার। কিছু সবজির দাম কমেছে, কিন্তু শীতকাল অনুযায়ী যেরকম দাম কমা উচিত সেরকম কোনো দামই কমেনি। বিশেষত মাছের দাম একই আছে, আর বাজারে কয়েকটা সিলেক্টেড সবজির দাম একটু কমেছে। সেইভাবে শীতকালে বাজারে সবজির দাম যেভাবে কমা উচিত সেটা কমেনি, এটাই বলা যায়। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছে, কোনো অসুবিধা নেই, খুব সস্তা। 200 টাকার বাজার করলে এক সপ্তাহ চলে যায় এখন যা অবস্থা, খুবই সস্তা। ফুলকপির দাম কম, বাঁধাকপির দাম কম, ব্রোকলি সব কিছু মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আলু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, একটু দাম বেড়েছে, এখন ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই।